আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হলো, আজ সকালেও কিন্তু ভারতের বিএসএফ তারা কিন্তু 6 জন ভারতীয়কে তারা কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্তে কিন্তু রেখে তারা কিন্তু চলে যায়। তো এই যে যে তারা বারবার একই ভুলগুলো করতেছে, তো আমাদের বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশের জনগণের করণীয় কি? তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড যারা বিজিবি রয়েছে তারা বারবার মাইকিং করে, এবং তাদের যে বিএসএফ এর যে সেখানে কমান্ডারের যে একটা টিম থাকে, যেখানে একটা তাদের যে একটা স্থায়ীভাবে একটা যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু বারবার একের পর এক কিন্তু তারা এই বিজিবি তারা কিন্তু চিঠি দিয়ে যাচ্ছে যে আপনারা আমাদের সাথে মীমাংসার মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে আপনারা যদি কোনো আমাদের বাংলাদেশের নাগরিক আপনাদের দেশে অবৈধভাবে থেকে থাকে, তাহলে আমরা আমাদের দেশে নিয়ে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরও আপনারা জানেন যে এই যে যে কয়েকটা সীমান্তে, চাঁপাইনবাবগঞ্জে এবং বেনাপোল সীমান্তে এবং আরো কয়েকটা যে 2-3টা সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু বারবার তারা এই যে যে পুশ ইন এর চেষ্টা করতেছে। তো পুশ ইন কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে, তারা কিন্তু ব্যর্থই নিয়েই কিন্তু তাদের কিন্তু ঘুরে ফিরতে হচ্ছে। তো এই যে যে বারবার তারা কেন পুশ ইনে ব্যর্থ হচ্ছে, কেন তাদের এইভাবে কেন আমাদের বাংলাদেশের ভিতরে তাদের নাগরিককে ঠেলে দিতেছে? তো দেখেন, আমাদের বিজিবি বর্ডার গার্ড তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যদি আপনাদের কোনো নাগরিক আমাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেটাকে আমরা গ্রহণ করব না। সে আপনাদের ভারতীয় নাগরিককে আমাদের দেশে প্রেরণ করবেন, আর সেটা আমরা আপনাদের দেওয়াতেই যে আমরা খুশি হয়ে মেনে নেব, এটা কখনোই মেনে নেব না। তো তারা কিন্তু দীর্ঘদিন থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সীমান্তে কিন্তু এই বিএসএফ এর সাথে আমাদের বিজিবির কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু একটা ঝামেলা চলতেছে। আপনারা জানেন, শেখ হাসিনা যখন থেকে ভারতে চলে গেল, আমাদের দেশে যখন সরকারের পরিবর্তন হলো, তারপর থেকেই কিন্তু এই বিজিবি এবং বিএসএফ এই দুইটার মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। তো আপনারা জানেন, ইতিমধ্যে হয়তো খবর নিউজে কিছুটা হলেও পেয়েছেন যে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু ওই যে 6 জন আজকে সকাল ভোর 4টায় কিন্তু 6 জন ভারতীয় নাগরিককে তারা কিন্তু আমাদের এই বাংলাদেশ সীমান্তে কিন্তু 50 গজের ভিতরে কিন্তু রেখে তারা চলে যায়। পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে যে জনগণ রয়েছে তারা কিন্তু খবরটি পেয়ে সঙ্গে সঙ্গে বিজেপিকে জানায়, এবং বিজেপি সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তাদেরকে ভারতের সীমানায় পাঠিয়ে দেয়। তো সেখান থেকে যখন আমাদের বিজিবি সেখানে উপস্থিত হয়, তখন কিন্তু আমাদের এক বিজিবির কমান্ডার তিনি কিন্তু ওই নাগরিকদের, যেই 6 জন নাগরিক তারা আমাদের সীমানায় এসেছিল, তাদের একজন মহিলাকে তিনি জিজ্ঞেস করেছিলেন বিজিবি যে আপনারা কি আমাদের বাংলাদেশি নাকি ভারতীয়? তো এখন তারা কিন্তু অবশ্যই তারা যেই উত্তরটি দিয়েছে, তারা বলেছে যে আমাদের নাগরিকত্ব রয়েছে ভারতের এবং কি আইডি কার্ড রয়েছে। তো এখন দেখেন, আসলে জোরপূর্বক ভাবেই কিন্তু এই ইন্ডিয়ার বিএসএফরা কিন্তু বাংলাদেশে তাদের নাগরিককে, এই যে যে একটা মুসলিম বিদ্বেষী, যেমন আপনারা ধরেন তারা কিন্তু মুসলিম হওয়ার কারণে কিন্তু তাদের বেশিরভাগ কিন্তু এই সীমানার এপারে কিন্তু তারা পাঠিয়ে দিতেছে। তো যখন থেকে আহ বিধানসভা নির্বাচন হয় এই পশ্চিমবঙ্গে, তারপর থেকেই কিন্তু এই উত্তেজনাটা আরো বেশি বাড়িয়ে গেছে। তো এখন আমাদের বিজিবির এবং আমাদের যে সীমান্তে যে জনগণগুলা রয়েছে, অবশ্যই তাদের কিন্তু জনগণের বিজিবির সাথে একত্রতা হয়ে তাদের কিন্তু কাজ করতে হবে। যদি কোনো আমাদের বাংলাদেশের জনগণ সেখানে থাকে অবৈধভাবে, সেটা কিন্তু আমাদের বিজিবিরা তারা কিন্তু আগেও বলেছে, এখনো বলেছে যে আমাদের সাথে মিটিং করেন, আমাদের সাথে কথোপকথন করেন, এবং যেই সমস্যাগুলো রয়েছে সমাধানের মাধ্যমে আমরা আমাদের নাগরিককে নিব, সমস্যা নেই। এরপরে বিজিবি আরেকটি কথা তুলে ধরেছেন, সেটি হলো যে আপনাদের ভারতের যে নাগরিক তারাও কিন্তু আমাদের বাংলাদেশের রয়েছে, অনেক নাগরিক কিন্তু অবৈধভাবে আমাদের দেশে থাকতেছে। তো আমরাও কিন্তু সেটি আপনাদের যেই আপনারা বিএসএফ রয়েছেন বা যেভাবে আইনের মাধ্যমে এই দুই দেশের যে অবৈধ অভিবাসী যারা রয়েছে তাদেরকে কিভাবে হস্তান্তর করা যায় সেই প্রক্রিয়া আপনারা মেনে চলুন। কিন্তু বারবার কিন্তু এই বিএসএফ তারা কিন্তু সেই কথা শুনতেছে না। তো এখন আর কিছু করতে হবে না, সেটা হলো যে ইতিমধ্যে জাতিসংঘের যে মহাসচিব তিনি অ্যান্তনিও গুতেরেস তিনি জানিয়েছেন যে আমরা এই বাংলাদেশ এবং ভারত সীমান্তে আমরা পর্যবেক্ষণ করব। আমরা আমাদের জাতিসংঘের যে টিম রয়েছে সেটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত রয়েছে সেখানে তারা পর্যবেক্ষণ করবে বলে তিনি একটি
মেসেজ দিয়েছেন। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আমরা অবশ্যই চাইবো, বাংলাদেশ জনগণ হিসেবে আমরা অবশ্যই চাইবো যে যাতে যেন আমাদের এই বাংলাদেশ এবং বিএসএফ, বাংলাদেশ এবং বাংলাদেশ বর্ডার গার্ড এবং বিএসএফ তারা যেন কোনো বিশৃঙ্খলার মধ্যে না যায়। এই সমস্যাটা যেন কথোপকথনের মাধ্যমে বা দুই বাহিনীর যে একটা মিলেমিশে যেন এই সমস্যাটা সমাধান হয়, এটাই আমাদের আশা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।